ওই থেকে ফাইসা গেছি মার্কেট ছড়তে এসে ভাই অনেক ভালো লাগতেছে। মগাই বাসা দূরে ওর সাথে যাইতে পারতেছে না, আমার ভয় লাগবে ওই জায়গায়। কারেন্টই নাই বাসায়, এই যে সেমার জন্য দুধ জাল দিতেছে। ওয়াও, Hey wonderful people, আসসালামু আলাইকুম, দিস ইজ নিদার ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভাই সাহেব কেমন আছেন আপনারা সবাই? আপনি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভাই এখন আমি আছি হলো ছাদে। ভাই সাহেব আমার ছাদে অনেকটাই রোদ পড়ছে, লাইক মানে দেখে তো বুঝতেছি নি যে অনেকটা রোদ পড়ছে। তো এখানে আবার অনেক কাপড় চোপড় রোদ দেওয়া, আর এর মাঝখানে আবার আমিও আমার একটা প্যান্ট রোদ দিতে চাইছিলাম। তো প্যান্ট রোদ দেওয়া শেষ, আর এখন খুবই গরম পড়ছে। তো এখন যাবো বাসায়, বাসায় যেয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো এখন যাওয়া লোক বাসায়। তো ওকে ফাইনালি আমি এখন চলে আসছিল। তো ওকে আমি এখন চলে আসছিল বাসায় ছাদ থেকে। আর বাসায় আসার পরে দেখলাম হচ্ছে মা খাচ্ছিল চা, আর খালামণি ওখানে আছে। আর তোহা তো এখন মোটামুটি সুস্থ। কারণ তোহার কি অবস্থা? এখন তো জ্বরটা কমছে। কারণ জোর কমেছে, আগে মতো ছয়জনের কাছে একটু মাইক দিয়ে দিই খুশিতে। তো ওকে এখন সবাই হলো খাওয়া দাওয়া করতেছে। এই চুপ করে একটু, তোমার বদমাশি তোমার এই যে তোমার বদমাশি করে শুধু কান্না করে। তো ভালো না, একদম ভালো না। তো ওকে এখন আমি খাবো হচ্ছে ভাত। তো মাকে বলো ভাত বেড়ে দিতে। মা একটু ভাত বেড়ে দাও। তুমি খাও চা। চলো চলো আমার ভাত বেড়ে দাও। এখন হচ্ছে মা দেবো আমার ভাত বেড়া, আর আমরা খাবো হচ্ছে এখন ভাত। মাছ কি আছে? ডাল ভাত। ডাল ভাত। ডাল ভাত। তো ওকে চলো ভাত বেড়ে দেবো। তো এই তো প্রথমে দিচ্ছে হলো ভাত। আর একটু দাও, বাস হয়ে গেছে গা, আর দিও না। তো ডাল कोई बात नहीं, এগুলো দিয়ে খাওয়া যাবে, আর কি করার। হয়ে গেছে হয়ে গেছে। ওকে আমি নিয়ে নিয়েছিল এখন ভাত। তো এখন ভাত নিয়ে যা খাওয়া লাগবো। এখন হচ্ছে আমি খাবো হচ্ছে ভাত, আর ভাত খাবো প্লাস অ্যানিম দেখবো। তো ওকে দেখা হচ্ছে ভাত খাওয়ার পর। তো ফ্রেন্ডস ফাইনালি তো খাওয়া দাওয়া শেষ। তো এখন আবার করতে হবে একটু পড়ালেখা। তো এখন পড়ালেখা করি, দেন বিকালে দেখা যায় কি করা যায়। তো হে ফ্রেন্ডস, এখন হচ্ছে গিয়া তো বাসায় অনেকক্ষণ ছিলাম। তো এখন যে আসর নামাজি পড়া আমি আর আমার বন্ধু হিসেবে ছাদে আইছি। তো ভাই স্যার ছাদে এখন অবস্থা একটু খারাপ, মানে আজকে বৃষ্টি হতে পারে সম্ভবত। মানে চারপাশের মেঘটা অনেকটা একটু কালো কালো ভাব হয়ে গেছে। তো চারপাশে দেখা মেঘগুলো দেখা একটু। তোর মেঘ দেখতে যা মোবাইলে যদি বাসটাস তো এই যে দেখতেই পারলেন কেমন মানে কালো কালো হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে গা। তো এখন আমার যেমন হচ্ছে বাসায় আবার যায় মাগরিব নামাজ পড়া লাগবো। ফাইনালি ভাই আমার হচ্ছে মাগরিব নামাজ পড়তে। তো আমি আর ওই থেকে ফাইসা গেছি মাগরিব নামাজ পড়তে এসে ভাই। আমি বলছি কি হইবো, বাইরে অনেক বৃষ্টি ভাই, একদম ঝড় আছে পুরাই। কিন্তু তুই আগে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। দারুসালামের বাসটা পড়তে বসতে পারবে না, আমি দারুসালামের সময় নষ্ট করবো। দারুসালাম লাগে গল্প করবে এই যে। ভাই সাহাব ওর মানে ওর বাড়ি আরো দূরে, আমাদের কাছে আমি চাইলে যাইতে পারি, কিন্তু এই মগাই বাসা দূরে, তো ওর সাথে যাইতে পারতেছে না। আর ওর বাড়ি এত বৃষ্টি হচ্ছে, আমরা পুরো মসজিদে, এত বড় একটা মসজিদে আমরা ফাইসে গেছি গা। মানে মসজিদে আরো অনেক মানুষ আছে নিচ তলায়, কিন্তু আমরা এসেছি যে দুই তলায় আমরা এখন আইয়া ফাইসা গেছি গা। আমরা ভাবছি যে কতক্ষণ বইয়া থেকে রেস্টি, আর দেখি কি করা যায়। ফাইসা বৃষ্টিতে কখন থামে একদম আল্লাহ জানে। তো ওকে ফাইন, আমরা এখন যাবো যে নিচে, আর উপরে থাকা যাবো না। তো এখন আমরা নিচে যাই, মানুষ যেগুলো আছে ওগুলোর সাথে আমরাও থাকি, নাহলে আমার ভয় লাগবে ওই জায়গায়। ভুতুরে কাহিনী হতে পারে। ভাই সাহেব আমি ফাইনালি মসজিদ থেকে চলে এলাম বাসায়। ভাই সাহেব এত বৃষ্টি পড়তেছিল যা বলার বাইরে। তো ওই যে মসজিদে আমরা কখন বয়ে আমি আর আমার ফ্রেন্ড মানে গেম খেলতেছিলাম। তো গেম খেলার পর ফাইনালি এখন বৃষ্টিটা কমার পর এখন চলে আসে বাসায়। আর বাসায় থেকে আরেক কাহিনী ভাই সাহেব, কারেন্টই নাই বাসায়। এখন কি হবে ভাই, এখন তো আরো বেশি ভালো লাগবো না। যদি বাসায় আসছে আয়সা দেখি খামুনি ভাতটা ছিল বাদাম। খান তুমি বাদামগুলো কোথায় পেয়েছো কও? দোকান থেকে কিনে আনছি। তো এগুলোর অবস্থা এমন কেন? এমনি এগুলো এমনি ভাজে? এগুলো ছোলা বাদাম, এগুলো এমনি বাদাম। তো ওকে এইগুলো কেমন বাদাম আমার কাছে ভালো লাগছে, আমি কিন্তু খামো না। না আমার দিও না আবার। আচ্ছা ঠিক আছে। খাওয়ানি ভাজতে ছিল বাদাম, আর
মা জানি কই গেছে গা, এই বৃষ্টির মধ্যে মা কই গেছে? কই চলে যায়? আল্লাহ, মা তুই কই গেছিলা? তুই বলে বৃষ্টির মধ্যে বলে কই গেছিস গা? তুই তো গাইস মা ভিজা ভিজা কি তাইলো, বা তুই কই তাইলো তুমি ভিজা ভিজা? কই তাইছিস এই জায়গাটা গেটের সামনে? ভাই সাহাব, মা তুমি ভিজে তোমার ঠান্ডা লেগে যাবে বাবা। ঠান্ডা লাগলে আপনি আছেন না, ওষুধ কিনে দেবেন? তো গাইস খালামণি জানে এত ভালো, আমার কাছে সিমাই পাকাইতেছে। খালামণি জানে যে আমি আজকে একটু খাইতে এসেছি, তো খালাম আজকে সিমাই পাকাইতেছে। খালাম তুমি কেন বুঝতে পারো যে আমার আজকে সিমাই খাওয়াইতে ইচ্ছা হতেছে? মার্চে একটা বাসির দৌড় বেশি। ও নো, থ্যাংক ইউ। তো এই যে সেমাইয়ের জন্য দুধ জাল দিতেছে, ওয়াও, আমার তো ভাই এখন লোভ করতেছে। তো ওকে এই ঠান্ডা একটা মৌসুমে একটু খিচুড়ি ভালো হতো, বাট যা রাঁধছে তাই ঠিক আছে, এটাই ঠিক আছে। খিচুড়ি আরো বেশি ভালো হতো। তো ওকে যা খেয়ে সেমাই না রাঁধতেছে, না না, এটা শুধু তোমার জন্য রান্না করতেছি। তো অনেক অসুস্থ, ও ভাত পানি খায় না, তা ওর জন্য একটু আমি সেমাই রান্না করতেছি। স্যাড সং। ওকে আমার জন্য রান্না করছে, আমিও খামো। তো ওকে এই ভালো একটা মৌসুমে একটু ভালো কিছু রাঁধতে পারতো, কিন্তু রাঁধতে নেই, না রাঁধে। আচ্ছা, আমরা কি জানি যে আজকে বৃষ্টি হবে? কালকে গরু মাংস খাওয়া গেছে, কালকে বিরিয়ানি হবে অবশ্যই। ও কালকে তাহলে বিরিয়ানি রেসিপি ভিডিও হ্যাঁ হ্যাঁ, ওয়াও। তো ফাইনালি এখন চলে আসলে ঘরে, আর খালামের পাকাছে সেমাই। তো আজকে সেমাইয়ের উপভোগ করবো। আর এই হচ্ছে তোহা, আমাদের অসুস্থ তোহা, এখন সুস্থ হয়ে গেছে গা। তাও তো তুই এখন সুস্থ হয়েছস? তাহলে হয়। হক হক নিচে পাখা চলতে নিচে পাখা চলতে নিচে পাখা শক্তি না থাকলে কি হবে? আমি দৌড়াইতে পারে ভালো। এটা কি ছিল ভাই? কে তুই না বলে অসুস্থ? ওরা আসছে তো গাইস এখন আমাদের সেমাই হয়ে গেছে রেডি। তো আমি এখন সেমাইয়ের জন্য বার করবো একটা, তো সেমাইয়ের জন্য বের করবো একটা কিউট বাটি আর আছে চামচ। তো এগুলো একটু ধোয়া লাগবো, না ধুইলে আবার হইব না। ছি, এগুলো ধুয়েও রাখো না তুই। তো ওকে আমার তো নেওয়া ডান, এখন আমি যাবো সেমাই আনতে। তো ওকে এখন এগুলো আমি ধুয়ে নিই আগে। তো ওকে হয়ে গেছে, দাও আমারটা দাও। আপনার তো শোষা গা, দাঁড়াও। আপনার যে শোষা আপনার কেউ জানে? এতটুকু ওই যে পাশে দাও। পড়ে আমার নেই। কি দিয়েছো সব করে দিতেছে গা? এতটুকু বাটি ভরে দিবা? না না না, এতটুকু লই যা, কি কঞ্জুসি। বাস মেলাও আর একটু দাও। না রে, মানুষ আছে যা যা। তো ওকে ফাইনালি আমার সেমাই আনতে, আমি এখন সেমাইটা গেলাম বলবো। ফাইনালি আমি চলে আসলাম, এখন হচ্ছে এগুলা খাওয়ার পালা। তো ভাই স্যার ফাইনালি আমার হচ্ছে সেমাই খাওয়ার ডান। তো সেমাই খাওয়ার পর আমি হচ্ছে এখন একটু শুয়ে আছি, রেস্ট নিতেছি। ভাই বাইরে এখনো অনেক বৃষ্টি পড়তেছে, জানি না কি যে হয়। আর এখনো কারেন্ট আসেনি, কারেন্ট যে কখন আসে আল্লাহ জানে। তো বাসায় সবাই এখন ওই ঘরে যা গল্প করতেছে, তো দেখি আমার যে গল্প করা লাগবো। তো এই মুহূর্তে মনে করেন যে মোবাইলের চার্জও নাই, ফোনের চার্জ নেই, কী যে করি। তো এখন আর ব্লগটা কন্টিনিউ করা হইতেছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।